কলকাতা যেন পণ করেছে গোটা দেশকে এবার দেখিয়ে দেব ভোটদানের কোন শিখর ছুঁতে পারে। বাংলায় প্রথম দফার নির্বাচনে 93.19% ভোটদান হয়ে কার্যত জাতীয় রেকর্ড তৈরি হয়েছে। কিন্তু বুধবার দ্বিতীয় দফায় সকাল থেকে কলকাতার বুথগুলোর ছবি দেখে মনে হচ্ছে সেই রেকর্ডও বোধহয় নিরাপদ নয়। যে কলকাতা সাধারণত ভোটের দিন একটু দেরিতে ঘুম থেকে ওঠে, সেই তিলোত্তমা বুধবার সাত সকাল থেকেই বুথের লাইনে সার দিয়ে দাঁড়িয়েছে। খাস কলকাতায় এবার মেজাজটা ঠিক ভোট দেওয়া নয়, বরং যেন গণতন্ত্রের উৎসবে সামিল হওয়ার। শহরের বুথে বুথে বুধবার সকাল 6:30 থেকেই চোখে পড়ার মতো ভিড়। একদিকে যেমন লাঠিতে ভর দিয়ে প্রবীণ ভোটাররা তাদের নাগরিক অধিকার প্রয়োগ করতে এসেছেন, ঠিক তেমনই প্রথমবার ভোট দিতে আসা তরুণ প্রজন্মের চোখে মুখেও দেখা গেল প্রবল উদ্দীপনা। কোথাও কোনো অশান্তি নয়, বরং হাসি ঠাট্টা আর আড্ডার মেজাজেই এগোচ্ছে ভোটের লাইন। ভোটারদের সহায়তায় বুথের বাইরে তৎপর রয়েছেন বিএলওরা। কারোর বাড়িতে স্লিপ না পৌঁছলেও বুথের বাইরেই নিজ থেকে নাম খুঁজে তড়িঘড়ি স্লিপ লিখে দিচ্ছেন তারা। অশান্তি রুখতে নির্বাচন কমিশন এবার শহরকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলেছে। প্রায় প্রত্যেকটি বুথেই মজুদ রয়েছে কুইক রেসপন্স টিম। বুথ পিছু হাফ কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন রয়েছে। বুথের প্রবেশদ্বারে আধা সামরিক বাহিনীর কড়া প্রহরা ভোটারদের মনে বাড়তি ভরসাও জুগিয়েছে। কলকাতায় সাধারণত ভোটদানের হার কম থাকে। 2024 সালে লোকসভা ভোটে কলকাতার গড় ভোট ছিল 63.55%। কিন্তু এবারের পরিস্থিতি ভিন্ন। ভোটার তালিকা সংশোধনের পর মৃত ও ভুয়ো নাম বাদ যাওয়ায় মোট ভোটারের সংখ্যা কমেছে। সম্ভাব্য হার পরিসংখ্যান বলছে 2024 সালে যত মানুষ ভোট দিয়েছিলেন, এবার যদি ঠিক ততজনই বুথে যান, তবে শতাংশের হিসেবে তা দাঁড়াবে 86.86%। কিন্তু সকালের ট্রেন্ড বলছে ভোটাররা যেভাবে বুথমুখী হয়েছেন তাতে এই 86%-এর হিসেব অনায়াসেই ছাপিয়ে যেতে পারে। হাই নিউজ নেটওয়ার্ক।